बांकुड़ा जिले में प्राथमिक स्कूलों के शेड्यूल को लेकर बांकुड़ा जिला प्राथमिक स्कूल परिषद और पश्चिम बंगाल प्राथमिक शिक्षा बोर्ड के बीच विवाद गहरा गया है और इस विवाद के कारण हजारों शिक्षक, अभिभावक और छात्र असमंजस में हैं। आपको बता दें कि अप्रैल की शुरुआत में बांकुड़ा जिला प्राथमिक शिक्षा परिषद ने भीषण गर्मी के कारण प्राथमिक स्कूलों को सुबह में खोलने का निर्देश दिया। हालांकि बोर्ड ने आपत्ति जताई और परिषद को सूचित किया कि वे बोर्ड की अनुमति के बिना शेड्यूल नहीं बदल सकते और परिषद ने अपना निर्णय तुरंत बदल दिया और स्कूलों को दोपहर में पुराने शेड्यूल के अनुसार खोलने का निर्देश दिया। वहीं 2 जून को गर्मी की छुट्टियां खत्म होने के बाद प्राथमिक स्कूल फिर से खुले। इसके बाद बांकुड़ा जिला प्राथमिक स्कूल परिषद ने एक बार फिर भीषण गर्मी का हवाला देते हुए 4 जून से स्कूलों को सुबह में खोलने का निर्देश जारी किया। बोर्ड ने तुरंत एक अधिसूचना जारी कर कहा कि उनकी अनुमति के बिना शेड्यूल में कोई बदलाव नहीं होगा और स्कूलों को तुरंत दोपहर में लगना चाहिए। बता दें कि इस खींचतान के कारण बांकुड़ा जिले के प्राथमिक स्कूलों को बार बार शेड्यूल बदलने की परेशानी का सामना करना पड़ रहा है। सत्तारूढ़ पार्टी का प्राथमिक शिक्षण संगठन भी इस स्थिति से असहज महसूस कर रहा है। सभी शिक्षण संगठनों का मानना है कि बांकुड़ा सहित पश्चिमी जिलों में प्रतिकूल मौसम को देखते हुए सुबह के स्कूल खोलने का निर्णय ही सही है, परंतु यह विवाद बोर्ड और जिला प्राथमिक स्कूल परिषद के बीच नियमों और अधिकारों के टकराव को उजागर करता है, जिससे अंततः शिक्षा व्यवस्था में लगे सभी हितधारकों को परेशानी हो रही है। प्रतिनिधिरा सेখানে নির্বাচিত হতেন, ফলত শিক্ষকরা তাদের কথাবার্তা বলার সুযোগ পেতেন। এখানে ঠান্ডা ঘর থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, শিক্ষকরা তার বাইরে থাকছেন, অভিভাবকরা তার বাইরে থাকছেন। তার ফলশ্রুতি আমাদের রাজ্যের, আমাদের জেলার এই বর্তমান সরকারি শিক্ষার যা হাল তা আপনারা সকলেই দেখছেন। পঠন পাঠনে প্রভাব পড়ছে, মারাত্মক রকম পঠন পাঠনের প্রভাব পড়ছে। একটি ছাত্রই আমাকে আজকে জিজ্ঞাসা করলো, স্যার 2 দিন পরে সে বিদ্যালয়ে আসছে, স্যার আমি জানতেই পারি না কবে স্কুল খুলবে। আমার মতো একজন শিক্ষক, তার কাছে আমি চুপচাপ তার কথা আমি শুনলাম, কারণ তার উত্তর দেওয়ার মতো আমার কাছে কোনো বক্তব্য আমার ছিল না। কারণ সরকার কখন বিদ্যালয় খুলবে কখন বন্ধ হবে তা আমরা জানতে পারছি না। ডিপিএসসি একটা নির্দেশিকা জারি করছে, আবার শিক্ষা পর্ষদ অন্যরকম নির্দেশিকা জারি করছে। এই যে সময়সূচির পরিবর্তন, কোথাও কি বিভ্রান্ত? অবশ্যই বিভ্রান্ত। আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা পুরুলিয়া জেলা বা মেদিনীপুর এগুলো মর্নিং হয়, তো নিশ্চয়ই সেক্ষেত্রে তো একটা নিশ্চয়ই ওনার ধারণা আছে যে হয় এগুলি অতিরিক্ত গরমের জন্য। তবুও যে কেন এরকম বিভ্রান্তিমূলক বারবার অর্ডার চেঞ্জ হচ্ছে, সেজন্য আমরাও সত্যিই বিভ্রান্ত। পঠন পাঠনে কি প্রভাব পড়ছে? পঠন পাঠনে তো প্রভাব পড়বে, কারণ বাচ্চাগুলি কোন দিন সকালে আসবে, কোন দিন দুপুরে আসবে তারা বুঝে উঠতে পারছে না। এর ফলে বাচ্চাদের ক্ষেত্রে স্কুলে আসার একটা অসুবিধা হচ্ছে, কারণ তাদেরকে ডাকতে যেতে হচ্ছে যে আজকে মর্নিং, আজকে তোমরা এসো, কাল আবার ডে হবে, কাল তোমরা ডেতে এসো। এভাবে আমরাও যথেষ্ট অসুবিধায় পড়ছি। সামার ভ্যাকেশনের আগেও তো এই পরিস্থিতি তৈরি হয়েছে। সামার ভ্যাকেশনের আগেও হয়েছিল, কারণ আমাদের দাবদাহের কথা ভেবেই আমরা পর্ষদে এবং বাঁকুড়া ডিপিএসসিতে অনুরোধ জানিয়েছিলাম যাতে শিক্ষার্থীদের স্বার্থে মর্নিং সেশন করা হয়। সেই অনুযায়ী আমাদের চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কোনো অফিসিয়াল কারণে সেই সিদ্ধান্তে বাধা এসছে। এটা সম্পূর্ণ অফিসিয়াল ব্যাপার, আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না। কিন্তু আমি পুনরায় প্রার্থনা জানাবো যে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের আবহাওয়ার যথেষ্ট পার্থক্য আছে, সেই কথাটা মাথায় রেখে যদি ওনারা পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেন তাহলে সেটা আমাদের জন্য ভালো হয়। এপ্রিলেও তো এই ধরনের একই ধরনের ঘটনা ঘটেছে। হ্যাঁ, এই ব্যাপারে আমি কোনো বক্তব্য রাখতে চাইছি না। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, PVTV न्यूज।